ঠিক 5 মাস আগের একটি ভয়ঙ্কর সকাল। আর 5টা দিনের মতো দিনটা শুরু হলেও পরক্ষণেই যেন থমকে গেল গোটা শহর। আরজিকর থেকে এলো সেই নৃশংস ঘটনার খবর। আগামী 100 বছরেও যে ক্ষত ভুলতে পারবে না নাগরিক সমাজ। 1-2 করে শেষে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুনে পেরিয়ে গেল 5টি মাস। মাঝে মামলা, রাত দখল, সিবিআই তদন্ত, দীর্ঘ শুনানি, আইনজীবী বদল, আরো কত কি। অবশেষে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শেষ হলো বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে আদালত। শিয়ালদা আদালতে দুপুর 2:30টায় হবে রায় ঘোষণা। গত 9ই আগস্ট আরজিকর মেডিকেলে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। এরপর 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। আর এর ঠিক 5 মাসের মাথায় রায় ঘোষণার দিন ধার্য করল আদালত। বিচার প্রক্রিয়া শুরুর 2 মাসের মাথায় ঘোষণা করা হলো রায়ের দিনক্ষণ। আরজিকরের ঘটনার 2 সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আশার আলো দেখেছিলেন অভয়ার মা বাবাও। কিন্তু দিন যত এগিয়েছে সিবিআই তদন্ত নিয়ে ক্রমেই আশাহত হয়েছেন তারা। বারবার ব্যক্ত করেছেন হতাশা। সেই হতাশাই যেন গত কয়েকদিনে বেড়ে গেছে আরো কয়েক গুণ। আরো ভালো বোঝে। সিবিআই চাইও নি, সিবিআই আমরা ইনভেস্টিগেটর ভালো এজেন্সি দিয়ে সেখানে সিবিআই ভালো মনে করেছে দিয়েছে সিবিআই কে। যে ঘটনায় গর্জে উঠেছিল গোটা নাগরিক সমাজ, পথে নেমেছিল 8 থেকে 80। 5 মাস পর বৃহস্পতিবারও পথে নেমেছিলেন তাদের অনেকেই। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যায় মিছিল। কিন্তু এতদিন পরও তাদের প্রশ্ন একটাই, এই অপরাধ কি একজনই করেছিল, নাকি এর সঙ্গে জড়িত আরো কেউ বা কারা? অর্থাৎ যে প্রশ্নটা শুরুর দিন থেকে উঠেছিল, বিচার প্রক্রিয়া শেষের দিনেও সব থেকে বড় প্রশ্ন হয়ে রয়ে গেল সেটাই। জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ। শুধু অভয়ার মা বাবাই নন, এখনো এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন সকলে। অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের একটা উত্তর সঞ্জয় রায় কখনো হতে পারে না। আরও প্রশ্ন ফাঁকা থেকে যাচ্ছে। সঞ্জয় রায়কে ফাঁসি দুক, যাবজ্জীবন দুক, সেটা আলাদা পাঠ। কিন্তু আমরা বারবার বলছি যে এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে, যাবজ্জীবন দিয়ে যে বিচার মানুষ পেতে পারে না, কাউকে ধরে নিয়ে সাফোকেট করে দেওয়ার এই যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে মানুষের গর্জে উঠতে হবে। আমরা এখনো ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটালো, সেই মোটিভ কি, সেটা উদ্দেশ্য এখনো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ এই রাগে আছে, এই ব্যথায় আছে। এক না একাধিক মোটিভ কি, ইনভেস্টিগেশন, ডিস্ট্রাকশন, হাসাব করা যে হলো, সেটা কাকে বাঁচানোর উদ্দেশ্যে হলো, কি তার মোটিভ ছিল, এই 3টে প্রশ্ন যদি কমপ্লিট হয়, আমরা মনে করবো যে ন্যায় বিচারের পথে হয়তো এই আন্দোলন পা বাড়ালো। যদি এক না একাধিক ক্লিয়ার না হয়, যদি মোটিভ ক্লিয়ার না হয়, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশন, ইনভেস্টিগেশন হাসাব, ইনভেস্টিগেশনকে টেম্পার করা, এই ঘটনা যদি ক্লিয়ার না হয়, আমরা মনে করি ন্যায় বিচার হলো না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মিছিলে ফের সামিল হলো নাগরিক সমাজ। পা মিলালেন সিনিয়র চিকিৎসকরাও। 4 জনের যে ডিএনএ পাওয়া গেল সঞ্জয় রায় ছাড়াও, সে তারা কারা সেটা আইডেন্টিফাইড হলো না। সিসিটিভির ফুটেজে যে 68 জনকে দেখা গেল, একা সঞ্জয় রায়কে ছাড়া কাউকে চেনা গেল না। তাহলে 18 তারিখ বিচারক যে সিবিআই এর তদন্তের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করবে, তাদেরকে আদৌ প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে, নাকি একা ওই সঞ্জয় রায়কে স্কেপগোট করবার একটা পরিকল্পনা পাকাপাকি হবে? গত বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সিবিআই এর তরফে চূড়ান্ত সওয়ালে বলা হয়, আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সেদিনই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জি জানায় কেন্দ্রীয় এজেন্সি। শেষমেশ কি সুবিচার পাবে অভয়া? প্রকাশ সিনহা, সমীরণ পাল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।